হামিদা মুসলিমা আম্মা বাদ। ওসমানিয়া কওমি আলিয়া মাদ্রাসা সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিনব্যাপী আয়োজনের আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরতে আসাদুল ইকরাম, সামনে উপবিষ্ট আজিজ তলাবা, আজকের এই শেষ অনুষ্ঠানটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। কারো কারো কাছে এটা অত্যন্ত আনন্দনীয়, আমি বলবো কারো কারো কাছে না। প্রথম বুঝতে হবে এই অনুষ্ঠান কেন, এই সাহিত্য বিভাগ কেন, কিসের জন্য আয়োজন, কেন 3টা দিন, এর পাশাপাশি আরো কয়েকটা দিন আমরা এই কাজের পিছনে ব্যয় করলাম। এই প্রশ্নের জবাব বুঝতে গেলে আমরা কেন মাদ্রাসায় পড়ছি, ইলমে নববী নাজিরের উদ্দেশ্য কি, হাসিলের উদ্দেশ্য কি, অর্জনের উদ্দেশ্য কি, ওটারও যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে ইলমে নববী কোরআন নাজিল করেছেন, আমরা যে উদ্দেশ্যে কোরআন হাদিস শিখছি, ঠিক এই আজকের আয়োজনের এই সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠানের একই উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কি দরকার, যেমন 2টা অমনোযোগী বাচ্চা খাবার খেতে চায় না, তখন আমরা বাবা মারা কি করি, তাদের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে প্রতিযোগিতা লাগিয়ে দিই, বাস দেখা যায় কে কার থেকে বেশি আগে খাবে, বেশি খাবে। তখন আসল উদ্দেশ্য কি বেশি খাওয়া না পর্যাপ্ত খাওয়া, তাই না? এই জন্য এখানে উদ্দেশ্য পুরস্কার 2 জনে পাবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো প্রতিটা ছাত্রকে, প্রতিটা তালেবে ইলমকে সেই ঐশী বাণী কোরআন নাজিরের যে উদ্দেশ্য নিজের মধ্যে ফিট করা, সারা পৃথিবীর উম্মতের কাছে এটা পৌঁছে দেওয়া। এই জন্যই আমাদেরকে এই মেহনত, এই শ্রম, এই সময় আর এই শ্রম আর সাধনা করতে আসলেই অত্যন্ত হৃদয়ে রাখার মতো কথা। যে পরিমাণ ছাত্রের মধ্যে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ, মেহনত, এটা স্মরণ রাখার মতো, আসলেই স্মরণ রাখার মতো। আমি আজকে ছেলেটা আছে কিনা, গত 2 বছর আগে হেলাল উদ্দিন, হ্যাঁ, ও এমনি পড়াশোনা ততটা অত বেশি ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ কয়েক বছরের চেষ্টায় শেষ পর্যন্ত মঞ্চে এত সুন্দরভাবে সে উপস্থাপনা করেছে যেটা আসলেই উল্লেখ করার মতো। এই জন্য আজকে যারা এই পরিশ্রমের করেছেন তারা সকলেই পুরস্কৃত, নিঃসন্দেহে সকলেই পুরস্কৃত, সকলেই পুরস্কার পাবেন। কেউ এখন, একটু পরে, কেউ এখন, একটু পরে। এখন যারা পাইলেন ভালো কথা, তারা একটু 150 টাকা 200 টাকা দামের একটা কিতাব, মূল্যবান কিতাব আসাদের হাতে পাইলেন। কিন্তু আরেকটা পুরস্কার রয়ে গেছে না, যারা এই সাহিত্য পরিষদে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে যারা তাদেরকে তৈরি করেছেন, যাদের জবানকে শানিত করেছেন, প্রস্তুত করেছেন, তারা মৃত্যু পর্যন্ত এই পুরস্কার পাবেন কিনা? কি বলেন? যে পেশায় থাকুন, যেখানেই থাকুন, যে দেশেই থাকুন, এই সাহিত্য পরিষদের মেহনতের সুফল তারা পাবেন কিনা? দ্বিতীয়ত, এ সবই নগণ্য পুরস্কার। মৌতের পরে যে আরেকটা পুরস্কার রয়ে গেছে, যেটা পুরস্কার সারা পৃথিবী বিক্রি করলেও তার ধারে কাছে যাবে না। বলেন তো এই পুরস্কার কি সবার না কারো কারোর জন্য? তাহলে ইনশাআল্লাহ আমরা এই সাহিত্য পরিষদের উদ্যোগে আমরা সকলেই সুফল পেয়েছি, উপকৃত হয়েছি, ঠিক কিনা? সকলেই আমরা উপকৃত কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ কেউই আমরা হতাশ হব না। আগামীর জন্য আমরা আরো সুন্দরভাবে চেষ্টা করব। আসলেই আর বেশি কথা না বাড়িয়ে, আমি 1988 সালে গহরডাঙ্গা মাদ্রাসা ঐতিহ্যবাহী গহরডাঙ্গাতে পড়তেছিলাম, তখন দাওরার একজন ছাত্র যেভাবে উপস্থাপন করলেন, আজকের যুগে যদি সেইভাবে উপস্থাপন করা হয় তাহলে মনে হয় বাংলাদেশের একেবারে সবচেয়ে বড় হুজুর হাসিতে আটকানো হয়ে যাবে। সে তুলনায় আজকের আমাদের ছেলেরা, আমাদের এই কওমি মাদ্রাসার মেয়েরা, ছেলেরা কতটা এগিয়েছেন এই শ্রম, এই সাহিত্য পরিষদের। এই জন্য এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই।
এবং মাদ্রাসার মুরব্বী যারা আছেন তারাও এদেরকে উৎসাহ দিয়েছেন। সবাইকে আমি মোবারকবাদ জানাই এবং ছাত্রদেরকেও মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে এবং নগদে বাকিতে দুনিয়া তো আখিরাতে কামিয়াবি দান করেন। আসসালামু আলাইকুম।